নমস্কার, আমি প্রতিমা রান্না বান্নায় আপনাদের স্বাগত। আগের দিনের বেশি হওয়া ভাতগুলো এইভাবে একটু স্টাইলিশভাবে ভাজা বানিয়ে দিন, তাহলে আর ভাতটা বাসি থাকবে না। প্রথমেই কড়াইয়ে 1 চামচ ঘি গরম করে তাতে দিয়ে দিচ্ছি মাশরুম, লবণ দিয়ে ভেজে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। ঠিক যখন এইভাবে মাশরুম ভাজা হয়ে যাবে, এখন তুলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আবারও একটু লবণ দিয়ে ডিম ভালো করে ভেজে নেব ঝুরি ঝুরি করে। আচ্ছা, আগের দিনের ভাত বেঁচে গেলে সেগুলো নিয়ে আপনারা কি করেন? আমি তো এইভাবে ভাত ভাজা বানিয়ে নিই। ডিমটা এইভাবে ভেঙে ভেজে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ভাতের সাথে খুব ভালো লাগবে। ডিমটা একটু সময় নিয়ে ভাজবেন, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। দেখুন, ডিম ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইয়ে 4 চামচ তেল দিয়ে সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিয়েছি ফুলকপি, সামান্য লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি বিনস আর আলু, আর একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। সব সবজি পরপর একটা একটা করে না ভাজলেও হবে, এইভাবে যদি একসাথেও দিয়ে দেন তাহলেও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার ঢাকা দিয়ে কম আঁচে 5 মিনিট রেখে দেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকা তুলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। আবারও ভালো করে ভাজতে থাকবো। এইভাবে একই সাথে সমস্ত সবজি ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। মাঝে মাঝে এইভাবে ঢাকা দেবেন, আবার তুলে সেটিকে আবার একটু ভেজে নেবেন। দেখুন কত জল ছেড়েছে। যে সবজিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে সেইগুলো আগে দিয়ে ভেজে নেবেন। সব সবজি ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও সমস্ত সবজি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। গোলমরিচের গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন। গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ডিম আর মাশরুম ভাজা, সব একসাথে একটু নেড়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, রান্নার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। এবার দিয়ে দিচ্ছি ভাত। সবজির সাথে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে একবার বানিয়ে দেখুন, অসম্ভব সুন্দর খেতে হয়। আপনি ভাত ভাজা খাচ্ছেন না ফ্রাইড রাইস খাচ্ছেন বুঝতে পারবেন না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর স্বাদের ভাত ভাজা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। বাড়িতে একবার বানিয়ে দেখুন, তারপর থেকে ভাত আপনি বেশিই রেখে দেবেন পরের দিন এই রেসিপিটা বানানোর জন্য। আবারও আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।